যাদের সমস্যা তারা এই এক্সারসাইজগুলো করতে পারে। কিরকম লাগছে রে? কিরকম লাগছে রে? নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমি আশা করব আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো ভালো থেকো। আর ব্লগ শুরু করছি একেবারে রাত্রিবেলা, মানে এখন 9:30 বাজে, রাতে 9:30 বাজে। তো এই মানে একটু রাত করেই আজকে ব্লগটা শুরু করছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে আমার এটা দক্ষিণ দিক, জানলাটা দিয়ে পর্দা তো নেই জানোই, তো হাওয়া আসছে, খুব ভালো লাগছে। আর আমি এখন এখানটা বসে আছি। আর আজকে পূর্ণিমা, মানে এত সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে না আমার জানলা দিয়ে। চলো আগে চাঁদটা একটু দেখি, নাকি চলো ছাদে যাবে? চলো একটু ছাদে যাই। মানে চাঁদটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আমার ছোটে লাল ছানা খেয়ে নড়াচড়া করতে পারছে না। আমি ভাবলাম কি জানি কি শরীর খারাপ হলো নাকি কে জানে, মানে আজকে অনেকটা পরিমাণে ছানা খেয়ে ফেলেছে। তারপর থেকে দেখছি চুপচাপ বসে আছে, মানে গজগজ 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 করে, কিন্তু কিচ্ছু করছে না। খুব ভালো হয়ে হচ্ছে, একদম নড়াচড়া করতে পারছে না গো, নড়াচড়া কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু পারছে না। ছানা খেয়ে পেটটা বেশি ভরে গেছে তোমার। আমি ভাবছি কি জানি কি হলো, ছোটলাল খাঁচার থেকে বেরোচ্ছে না, কিচ্ছু না, কি হলো। তা এটা বুঝতে পারলাম যে ছোটলালের ছানা খেয়ে পেটটা ভীষণ ভরে গেছে, তাই নড়াচড়া করতে পারছে না। আলে বাবালে, আলে বাবালে। একটু চুমু খাও তো, এরকম করো তো শোনা, এরকম করে দাও তো, সবাইকে দেখিয়ে দাও তো তুমি কিরকম সুন্দর চুমু খেতে শিখেছো। শোনা না, এখানে বসো। এখন চলেছি ছাদে। হ্যাঁ, মানে ছাদে থেকে চাঁদটা এত সুন্দর দেখতে লাগছে, মানে আমার জানলা দিয়েই দেখতে খুব ভালো লাগছে। চলো দেখি, এই লাইটটাও জ্বেলে নিলাম। একদম রাতের অন্ধকারে আজকে ছাদে উঠেছি। হ্যাঁ চলো, দেখতে পাচ্ছ? এই দেখো চাঁদটা কিরকম লাগছে দেখতে, দারুণ হাওয়াও দিচ্ছে। মানে আমার মনে হচ্ছে না নিচে যাই, এত সুন্দর হাওয়া দিচ্ছে। যাবে জানি না, কিন্তু চলো আমার বেলফুল গাছে আজকে কত বেলফুল ফুটেছে তোমাদের দেখাই। মানে আমি এখন ফ্ল্যাশটা জ্বেলে দিলাম, দেখো কত ফুল ফুটেছে আজকে। দারুণ ফুল ফুটেছে, অনেকগুলো ফুল একসঙ্গে ফুটেছে। দুষ্টুটা যেই ছাদে নিয়ে এসছি, এখন ফ্ল্যাশ জ্বেলেই আমি দেখাচ্ছি তোমাদের দুষ্টুটা এখন কি করছে ছাদে। এই নটু, দেখতে পাচ্ছ তো পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে ছাদের থেকে, দারুণ দেখাচ্ছে। কিন্তু আমি এখন ছাদে একটুখানি ঘোরাঘুরি করব, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো একটু নিচে নামতে ইচ্ছে করছে না, মানে ঘরে গিয়ে মানে এই মুক্ত হাওয়া থেকে ঘরে একেবারেই যেতে ইচ্ছে করছে না। তো এখন একটু ঘোরাঘুরি করব। রাতে আমার ছাদটা কিরকম লাগে দেখাই তোমাদের ঘুরিয়ে। মানে রাতের অন্ধকারে, যেহেতু পাশাপাশি দুটো ফ্ল্যাট আছে, ওখানকার আলোগুলো জ্বলছে, তাই বেশ
ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু আলো দেখা যাচ্ছে। এটা কাছাকাছি, আমি আলোর কাছাকাছি আছি, নাহলে হয়তো দেখা যাবে না। তো চারপাশটা দেখো অন্ধকারে কেমন লাগছে। তো এরকম অন্ধকারে আর কি মানে প্রকৃতির মুক্ত হাওয়াতে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। আমি মানে অনেক সময় হয় যে ছাদে নিরিবিলি একেবারে ঘুরে বেড়াই, ভালো লাগে আমার। চলো কটা ফুল হয়েছে গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 দিকে 18 19, মোট 19টা ফুল ফুটেছে। এই নটু, তোর চোখগুলো জ্বলছে। এই নটু, নটু তোর চোখগুলো জ্বলছে কেন? নটু, নটু তাকা এদিকে, এদিকে তাকা। এই তোর চোখে লাইট জ্বলছে। এই নটু, এই নটু, নাটু নাটু, এই নাটু, ধরবো ধরবো রে, ধরবো 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 ধরবো। রাতের অন্ধকারে নটু খেলে বেড়াচ্ছে, চোখ দুটো জ্বলছে, মনে হচ্ছে পুরো বাঘের চোখ। এই ওরে বাবরে বাপ, তোর চোখ দুটো দেখে আমার ভয় করছে। নটু শিগগিরি আয়। ওরে এই 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 ধরি 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 ধরি। কি করছিস কি করছিস কি করছিস কি করছিস? ওরে বাপরে বাপ, পুরো বাঘের চোখ। নটুর চোখটা কিরকম জ্বলছে, সবাই দেখো নটুর চোখ কিরকম জ্বলছে। এরে ওরে বাপরে বাপ রে বাপ, ওরে বাপরে বাপরে বাপ। এরে নটু তোর চোখটা কিরকম লাগছে রে? কি বলে 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 কিরকম লাগছে রে? এই নটু, এই দুষ্টু, আর ছোটলাল, ও ছোটলাল, ও ছোটলাল, ও ছোটলাল, ও ছোটলাল, ও ছোটলাল। আবার রাগ হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ এই তো আদর করছিস, আবার আবার রাগ হয়ে যাচ্ছে কেন তোর? এই ছোটলাল, এই ছোটলাল, এই ছোটলাল, দেখছে দেখো। এই ছোটলাল, এই ছোটলাল, ছোট্ট 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 ছোট্টলাল, তুমি ছোটলাল, সোনালাল। ওই
আজকে এখানে পনির পরোটা করেছিলাম, এখনো খাওয়া হয়নি। পনির পরোটা বিকেল বেলা করেছিলাম পনির পরোটা। তো রাত্রেবেলা ওইটা ছেলে আর কি খাবে, সবে ধর নীলমণি আর আমরা একটুখানি খাবো। আর আমি আজকে নেল পালিশ করেছি, দেখো কালারটা ভালো। এটা আমার এক বান্ধবী দিয়েছিল, ওরা সিঙ্গাপুর গেছিল ঘুরতে, তো ওখান থেকে আমার জন্য এটা নিয়ে এসেছিল। বলেছি যে আমি কি কারণে চুড়িদার পরেছি তোমাদের আজকে জানাবো। তো আমি আজকে তোমাদের কয়েকটা এক্সারসাইজ দেখাবো, যেটা কি না মানে যাদের কোমরের সমস্যা তারা এই এক্সারসাইজ গুলো করতে পারো। তো আমি এই কারণেই আজকে চুড়িদারটা পরেছি, যদিও আমি মানে লেগিংসটা পরার কারণটা হচ্ছে এইটাই, শাড়ি পরে তোমাদের সাথে মানে তো শেয়ার করা যাবে না, তাই আজকে চুড়িদার পরে নিয়েছি। তো যাদের মানে ব্যাক পেন আছে, কোমরের সমস্যা, তারা এই মানে আমি যে ব্যায়ামগুলো করব সেই ব্যায়ামগুলো তোমরা বাড়িতে করতে পারো। মানে প্রতিদিন যদি করো কোমরের ব্যথাটা অনেকটাই কমবে। কিন্তু আমার কোমরের ব্যথা, তোমরা হয়তো বলতে পারো যে তোমার কোমরের ব্যথা তাহলে তুমি তোমার সারছে না কেন। তো আমার আসলে মেন হচ্ছে নার্ভ, দুটো নার্ভ মানে সরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার মানে এগুলোর ঊর্ধ্বে চলে গেছে। সেক্ষেত্রে আমার আর কি এই এক্সারসাইজ গুলোতেও কাজে আসবে না। কিন্তু যাদের অল্প স্বল্প কোমরের ব্যথা তারা কিন্তু এই এক্সারসাইজ গুলো করতে পারো। তো চলো আজকে এক্সারসাইজ গুলো কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এক্সারসাইজটা দেখানোর আগে বাসনগুলোকে আমি একটু তুলে নিই, কেননা বাসনগুলো মেজে তার জানি কাকুলি এখন কদিন আসছে না, বাসনগুলো আমি মেজেছি, এখন মেজে রাখার পর আর তোলা হয়নি। অন্যান্য এডিটিং এর কাজ করছিলাম, তো ভিডিও পোস্টও করলাম, তো সেই জন্য আর কি বাসনগুলো তোলা হয়নি। তো আগে বাসনগুলোকে একটু তুলে নিই, তারপরে এক্সারসাইজটা দেখাবো, তারপর রুটি করতে যাব। আর আমাদের একটু দেরি করেই রুটি করি, তার কারণ হচ্ছে মানে ওরা তো আসে অনেকটা রাত্রে, একটু গরম গরম রুটি খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না, মানে বাসি রুটি। তো সেই জন্য মানে ওটা করবো একটু পরে, আর আগে বাসনটা তুলে নিই। ওই কাজটা করা হয়নি, মানে ইচ্ছে করছিল না, সকাল থেকে কাজ করতে করতে মানে একটু ঢিলামিও এসেছিল। যাই হোক এখন ওই বাসনগুলোকে তুলে নিই, তারপরে এক্সারসাইজটা দেখাচ্ছি। দেখো আমার বাসিটা কি সুন্দর, দেখো আঙুল চুষছে গো, ছোট্ট বাচ্চাটা আঙুল চুষছে। দেখো ছোনা ছোট লল ছোনাটা সুন্দর আঙুল চুষছে, ওলো 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 কি সুন্দর আঙুল চুষছে গো, কি সুন্দর আঙুল চুষছে। তো আমি যে ড্রেসটা পরেছিলাম আমি দেখলাম যে ওটা পরে ঠিক বোঝা যাচ্ছে না ব্যায়ামগুলো, তো আমি ড্রেসটাকে আবার একটু চেঞ্জ করে নিয়েছি। তো পরেছি হচ্ছে আমার হাজবেন্ডের একটা গেঞ্জি আর ছেলের একটা ট্রাউজার।
না তো এই দেখে নটু প্রথমটা একটু ভয় পেয়ে গেছিল, যদিও পরে সামলে নিয়েছে, ভাবছি যে এ আবার কে রে। হ্যাঁ তো যাই হোক পোশাকটা পরে নিয়ে এবার আমি মানে কমফোর্ট ফিল করছি যে এক্সারসাইজটা তোমাদের ঠিকঠাক দেখাতে পারবো। তো চলো এক্সারসাইজটা এবার শুরু করি। এইটা এখন এইটাই লাগবে না, এইটা নিয়ে নিয়ে সারাক্ষণ সারা ঘর নোংরা করছে, সারা ঘর।
এতক্ষণে রুটি করা হলো, অসম্ভব গরমে কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম লাগছে। এখন মনে হচ্ছে আগে গিয়ে গাটা ধুই। তো রুটি তো হয়ে গেছে, খেতে দেবো। আর ওরা তো আমার ছেলে আর আমার হাজবেন্ড দুজনে এখন হিসাবপত্র করতে বসেছে, মানে এই এত তাড়াতাড়ি খাওয়া হচ্ছে না। ততক্ষণে ছোটেলাল, নটু, মা এদের খাওয়া দাওয়া দিয়ে আমি গাটা ধুয়ে আসি। ভীষণ কষ্ট হচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আগে যাবো এখন গা ধুতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে।